বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রমজান মোবারক। কেমন আছেন আপনারা? আশা করি অনেক বেশি ভালো আছেন। এখানে আমি মাসকলাইর ডাল নিছি। এই দেশে বলে উড়ির ডাল, ইংলিশে মনে হয় উড়ির ডাল লেখা থাকে। এটা মাসকলাইর ডাল সারা রাত ভিজে রেখেছি। এখানে 2 কাপ। আমি এটা দিয়া গুড়ের জিলাপি বানাবো। জিলাপি বললে ভুল হবে, এটা দিয়ে আমিত্তি বানাই। সে আমিত্তির আমি পেস্টটা দিতে পারি না, তা এই জন্যই পেস্টটা দেওয়ার পরে চেষ্টা করব। এটা আমিত্তির খামিরটা হবে, আমিত্তির ব্যাটারটা খেতে অনেক অসাধারণ হয়। এটা এখন আমি ব্লেন্ডার করে আনবো। সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আমি ডালটা ভালো করে পেস্ট করে নিয়ে এসেছি। দেখেন, অনেক মিহি করে ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা পাটায় বাটতে পারেন, কিন্তু বেশি পানি দিবেন না। এখন আমি এর ভিতর দিয়ে দেব 1/3 কাপ ময়দা। 1/3 কাপ মানে 1 কাপের 3 ভাগ। আর চালের গুঁড়ি একই রকম, 1 কাপের 1/3 কাপ মানে 1 কাপের 3 ভাগ। 1 কাপে 4 ভাগ করে 3 ভাগ দিবেন। এখন এটা ভালো করে মিক্স করব। মিক্স করে এটা ফেটতে হবে। এটা ফেটতে ফেটতে তারপরে এটার তারের মতন আসবে। এই জিলাপিটা আমার আব্বার কাছ থেকে আমি শিখছি। আমরা যখন ছোট তখন আমার মিষ্টির দোকান ছিল, রেস্টুরেন্ট ছিল। আর টেস্ট আমিত্তির মতন, কিন্তু দেখতে জিলাপি। এটা ভালো করে আমি হাত দিয়ে ছেনে নিয়ে আসি। প্রথমে আমি শিরাটা তৈরি করে নেব। এখানে 2 কাপ চিনি দেব। এই যে 1 কাপ। 1 কাপ পানি দেব। 1 কাপ খেজুরের গুড়। শুধু গুড়ে আপনার জিলাপি হতে চায় না, ওই জিলাপি বেশি মজা লাগে না। আর অনেকে দেখি যে আখের গুড় দিয়ে করে। আখের গুড়ের টেস্ট আর খেজুরের গুড়ের টেস্ট আকাশ পাতাল ডিফারেন্স। এখন আমি এটা জাল দিয়ে নেব, শিরাটা করে নেব। জিলাপির শিরাটা আমার হয়ে গেছে। এখন আমি অন্য চুলায় ঢেকে রাখবো। আমি জিলাপির ব্যাটারটা ভালো করে ছেনে নিয়েছি। এই যে একটা কেচাপের বোতল, এটার মুখটা আমি কেটে নিয়েছি। এখন এটার ভিতর ঢুকিয়ে জিলাপিটা ভাজবো। এখন আমি জিলাপিটা ভাজার আগে 1 চামচের 1/2 চামচ বেকিং সোডা দিয়ে দিলাম, পাউডার না। এটা ভালো করে মিক্স করতে হবে। আর এই ব্যাটারটা ময়দার ব্যাটার মতন এত পাতলা হবে না। আমি এখানে মোট 1 চা চামচ বেকিং সোডা দিয়েছি। দেখেন, আরও পানি দিয়েছি। ব্যাটারটা এরকম হবে।
ময়দার ব্যাটারের মতন হবে না, ময়দাটা তো পাতলা থাকে, এটা তো ডালের। আর যদি এটা পচাইতে পারতাম তাহলে আরো পাতলা হইতো। এখন আবার দিয়ে দিলাম তেলটা আরো গরম হওয়া দরকার ছিল। এক পিঠ হয়ে গেলে উল্টিয়ে দেবেন এরা, তারপরে জালটা কমে আস্তে আস্তে ভাজতে হবে। যখন মশমশা হয়ে যাবে তখন শিরাইতে চুবাইবেন। শিরাতে যখন রাখবেন তখন বেশিক্ষণ রাখবেন না, রেখেই উঠিয়ে নেবেন। আর শিরাটা যেন অনেক গরম না থাকে। আর পারলে একটু লেবুর রস দিয়ে দেবেন, তাহলে শিরা আর ঘন হবে না। আমি কিছুক্ষণ পর নামিয়ে নেব। এখন আমি জিলাপিটা নামিয়ে নেব। মশমশা করে ভেজে নিয়েছি এবং কোথায় শিরায় ভেজাচ্ছি সেটা দেখাচ্ছি। আমি জিলাপিগুলা এই শিরার ভিতর ভেজে নিচ্ছি। গুড়ের শিরা যে বানিয়ে রেখেছিলাম অন্য একটা চুলায় এনে রেখেছি। বেশিক্ষণ চুবিয়ে রাখবেন না, তাহলে নরম হয়ে যাবে। আর শিরাটা ঠান্ডা, একটু গরম থাকবে হালকা। আর জিলাপিটাও গরম গরম দিয়ে দিবেন। আর শিরাটা বেশি ঘন করবেন না, ঘন করলে জিলাপিটা আঠা আঠা লাগবে আর অনেক মিষ্টি লাগবে। এখন আবার আরেকবার বানিয়ে দেখাবো। এভাবে আমি সব জিলাপিগুলো বানিয়ে নেব। প্র্যাকটিস নাই তো অনেক দিন, 1 বছর পর বানাইলাম। গত রোজায় বানাইছি, এই বানাইলাম। এইভাবে আমি সব জিলাপিগুলো বানিয়ে নেব। মাসকলাই ডাল দিয়ে খেজুরের গুড়ের জিলাপি। ময়দা দেওয়া হয় তো এটার টেস্ট অন্যরকম। আমিত্তি আছেন, আমিত্তির মতন। আমিত্তির খামির বানাইছি, কিন্তু আমিত্তির পেস্টটা আমার আসে নাই, জিলাপির মতন দিছি। তা একবার হলো রোজার ভিতরে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। তা যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। তো ভালো থাকেন, অনেক বেশি ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।